Hello friends, welcome back to my channel Bengal Rider Dev. 6 a.m. in the streets, I build tall, never capped in space. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no tour and travel এর পাল্লাই কিন্তু পড়বেন না। Both when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Still go, 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 go. Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. আজকে 18 তারিখ, সময় একটা। আমরা দার্জিলিংয়ে স্টেশনের কাছে আমরা নেমেছি। সেখান থেকে নিতে এসছে আমাদেরকে। এই হোটেলে পৌঁছেছি। এই হোটেলে আমাদের বুকিং ছিল। এখন সময় একটার সময় আমরা হোটেলে পৌঁছলাম। বেড দিয়েছে, এই 3 জনের জন্য 4টে বেড দিয়েছে। আমরা এইমাত্র ঢুকলাম। এখন টাইম কটা বাজে? 1:10। 1:10 আমরা গ্যাংটক থেকে দার্জিলিং এর রওনা দিয়েছিলাম। তো এখন 1:10 বাজে, দার্জিলিং এখন পৌঁছলাম আমাদের হোটেলে। তো আপনাদের এর আগেও আমি বলেছি, এখনো বলছি, আমরা শিলিগুড়িতে এই যে জ্যোতি ট্যুর অ্যান্ড ট্রাভেল এর পাল্লাই কিন্তু পড়বেন না। একদম বকওয়াস ট্রাভেল এজেন্সি আছে, পুরো বকওয়াস ট্রাভেল এজেন্সি আছে। সবচেয়ে ভালো কথা শুধু এটা নয়, কোনো ট্রাভেল এজেন্সির পাল্লায় একদম পড়বেন না। আপনারা সোজা শিলিগুড়ি থেকে প্রাইভেট কার হোক বা যাই হোক, বাসে হোক, গ্যাংটক আসবেন। এসে এখানে সবকিছু নিজেরাই ব্যবস্থা করবেন। সবকিছু অ্যাভেলেবল আছে, শুধু একটু ঘোরাঘুরি করতে হবে। সবকিছু অ্যাভেলেবল আছে। আমাদের এখন যে দার্জিলিং এ এসছি, এখানে আমাদের অন্য হোটেল দেওয়ার কথা ছিল। হোটেল চন্দ্রপূর্ণা বলে একটা হোটেল, ওটা উঁচু সাইডের আছে, ভালো হোটেল ছিল, ওটা দেওয়ার কথা ছিল। আর এখন আমাদের দিয়েছে রুমটা দেখো। এই হোটেলে দিয়েছে প্রচুর নিচুতে, হোটেলটা প্রচুর নিচুতে। রুমের কন্ডিশন গুলো শুধু দেখুন, পুরো এক ক্যাজরা হোটেল। তো সবচেয়ে ভালো কথা, এই যে জ্যোতি ট্যুর এন্ড ট্রাভেলের কারো পাল্লায় যদি পড়েন, এর পাল্লায় একদম পড়তে যাবেন না। আর সবচেয়ে বেটার আমি যেটা আইডিয়া বলবো, নিজেরাই সবকিছু ঠিক করবেন। কিছু জানারও দরকার নেই। শিলিগুড়ি আসবেন, শিলিগুড়ি থেকে প্রাইভেট কার ধরে সোজা গ্যাংটক আসবেন, গ্যাংটকে সব ব্যবস্থা হয়ে যাবে। এখানে সবকিছু অ্যাভেলেবল আছে। নিজেরাই যা কিছু করবেন নিজেরাই করবেন, কোনো ট্রাভেল এজেন্সির পাল্লায় একদম পড়তে যাবেন না। আমরা তো অল টাকা পেমেন্ট হয়ে গেছে, এখন আমাদের কিছু করারও নেই। তো যাই হোক, আজকে কোনো রকম রাতটা কাটে, কালকে আমাদের রিটার্ন আছে। আজকে রাতটা কোনো রকম কাটাতে হবে। এবারে 3:30টার সময় ঘোরাতে নিয়ে যাবে বলেছে। এখন কোথায় নিয়ে যায়, কিভাবে নিয়ে যাবে, সাইকেলে করে নিয়ে যাবে নাকি বলে করে নিয়ে যাবে, সেটার কোনো গ্যারান্টি নেই। কারণ প্রথম থেকে আমরা ট্যুর শেষ হতে গেল, যা অবস্থা দেখলাম, বহুত খারাপ কন্ডিশনে কাটিয়েছি। দিনগুলো খুব খারাপ কন্ডিশনে কাটিয়েছি। এই হচ্ছে জ্যোতি ট্যুর অ্যান্ড ট্রাভেলের সার্ভিস। তো আমরা এখন দার্জিলিংয়ে যে বিখ্যাত চিড়িয়াখানা আছে, তো সেটা দেখার জন্য বেরিয়েছি, যেটা এখানে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক নামে পরিচিত। তো ওইটার ব্যাপারে আপনাদের কিছুটা ধারণা দিই। তো ওটা হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের দার্জিলিংয়ের 66.56 একর স্থান জুড়ে অবস্থিত একটি চিড়িয়াখানা। চিড়িয়াখানাটা 1958 সালে চালু করা হয় এবং 7000 ফুট উচ্চতায় অবস্থানের কারণে ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিড়িয়াখানা হিসাবে এটা প্রসিদ্ধ। চিড়িয়াখানাতে পাহাড়ি অঞ্চলে প্রাণী প্রজনন ব্যবস্থা আছে এবং এখানে আপনারা পেয়ে যাবেন স্নো লেপার্ড, হিমালয় অঞ্চলের বিভিন্ন প্রজাতির নেকড়ে এবং লাল পান্ডা প্রভৃতি প্রাণীর সফল কৃত্রিম প্রজনন সম্ভব হয়েছে। চিড়িয়াখানাতে প্রতি বছর প্রায় 3 লাখের কাছাকাছি দর্শনার্থী আসেন। পার্কটার নাম সরোজিনী নাইডুর মেয়ে পদ্মজা নাইডু এর নাম অনুসারে রাখা হয়।
চিড়িয়াখানাতে রেড পান্ডা প্রোগ্রামের ক্ষেত্রে ভারতের সেন্ট্রাল জু অথরিটির কেন্দ্র হিসাবে কাজ করে এবং এটি ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ জু অ্যান্ড অ্যাকুয়ারিয়ামের সদস্য। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. পুরো জাম লেগে গেছে, 1 ঘন্টার উপরে আমরা জামে ফেসে আছি, এখনো জাম কাটেনি। তো আমাদের গাড়ি বললো সামনে হেঁটে চলে যাও 1 কিলোমিটার, এখানে জু আছে। তো আমরা এখন জু দিকে যাচ্ছি, ন্যাশনাল পার্ক জু যেটা এখানকার। তো জু দিকে যাচ্ছি। তো জু দিকে যাবার সময় এখানে প্রচুর জাম। তো জু পর্যন্ত যেতে প্রায় 1 থেকে ম্যাক্সিমাম 1.5 কিলোমিটার রাস্তা আছে। তো ড্রাইভার বললো এটা হেঁটে চলে যাও, কারণ জাম কাটতে বহু টাইম যাবে। তো আমরা ওই জুর দিকে এগোচ্ছি। তো রোড থেকে আমরা ফুটপাতে এলাম, ফুটপাতে আমি এখন হেঁটে চলছি। লম্বা জ্যাম হয়ে আছে। আমি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, আমরা ফার্স্ট তো গ্যাংটক সফরে গেছিলাম নর্থ সিকিমটা ঘুরতে, প্লাস গ্যাংটক দেখেছি। তো গ্যাংটকের রোড আর এখানকার রোড আকাশ পাতালে পার্থক্য আছে। সেখানে ওই রকম ছোট ছোট রাস্তা আছে সিঙ্গেল ওয়ে, তাতেই গাড়ি আপ ডাউন হয়, কিন্তু এই ধরনের জাম ওখানে কখনো লাগতে দেখিনি। তো যাই হোক করে গাড়িতে বসে থাকাচ্ছে, আমরা ভাবলাম হেঁটেই যাই, 1-1.5 কিলোমিটার রাস্তা। তো অনেকটাই হেঁটে চলে এসেছি, আর একটু সামান্য হয়তো বাকি আছে। কত? হ্যাঁ, প্রায় এখন 500 মিটার মতন বাকি আছে। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. জুতে এন্ট্রান্স করলাম, হচ্ছে জু। ঢুকছি ভেতরে, কি আছে দেখবো। এখন আমার এটা এন্ট্রান্স পথ, এদিক দিয়ে ঢুকতে হবে। ভালু, একটা ভালুকে দেখতে পেলাম ফার্স্ট। এখানে একটা ভালুই যে উপরে যাচ্ছে। ফার্স্ট ভালু দিয়ে শুরু করি, ফার্স্ট ভালুই দেখলাম। Nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want. Ingredient is belief. They deceive with the negativity. এখানে দেখুন হিমালয়ান গোরাল, হিমালয়ান গোরাল। এটা হচ্ছে হিমালয়ান গোরাল। Still go. I never answer to no, man. I still go, 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 go. You got a mind, but even that could change. You could flip the gray matter like some batter in your brain. That's why I say, fake it till you make it A. And if you play that game, then you just might make a change. Rearrange all the bad to okay. Take the worst thoughts saying, turn them to a game. Take the best thoughts saying, put them on display. On repeat in your brain till you're feeling no more pain. Never slow yourself down, you can do some more. Push past all the pain and you'll find a door. Open it up and finally explore everything that you thought you could never do before. And even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. জুটা কিন্তু বিরাট, পুরো এই উপর পর্যন্ত পুরো জু আছে, পুরো জু আছে, বিরাট জু। কিন্তু আমরা ওই উপরের দিকে যাচ্ছি, ওইখানে দেখা যাক কি আছে। হাঁটতে হাঁটতে কিন্তু দম বেরিয়ে গেল আমাদের। এবারে যেটা দেখো স্নো লেপার্ড, করছে। এটা দেখুন স্নো লেপার্ড, হাই ভাঙছে এখন।
আর সেখানে একটা আছে তো, সে পাশে একটা আছে। ছোট বাচ্চা না দুটোই এসে দেখতে বাবা, চল চল। ওখানে দুটো দেখুন লেপার্ড আছে। এবারে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার, আমরা এখন যেটা দেখতে যাচ্ছি প্যান্থার প্রজাতি রয়্যাল বেঙ্গল। হ্যাঁ, এটা দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার যেটাকে বলি। এই যে ও তার আপন মনে পাইচারি দিচ্ছে। এরকমই পাইচারি দেয়। ফ্রন্ট ক্যামেরা করবি না। এখানকার জু যা অবস্থা দেখছি, টোটাল যদি কমপ্লিট করতে হয় 3-4 ঘন্টা টাইম যাবে। 3-4 ঘন্টা টাইম যাবে। এই যে দেখছেন এটা ব্ল্যাক প্যান্থার যেটাকে বলে, এটা হচ্ছে সেইটাই। চলে গেল ব্ল্যাক প্যান্থার যেটাকে বলে, এতে দেখছেন আপনারা, এটা ব্ল্যাক প্যান্থার। মালটা আমাদের সঙ্গে সেলফি তুলবে না বলে পিছন দিকে বসে আছে, ও তার নিজের মুডেই আছে। তো তবু আপনারা দেখে একটু আন্দাজ করুন, এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার। আমরা যেটা দেখলাম এটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার। এই যে এটা দেখছেন, এটা ময়ূরের একটা প্রজাতি। হ্যাঁ, এটা ময়ূরের একটা প্রজাতি। কাঁচ দিয়ে ঘেরা আছে, তাই ক্লিয়ার ছবি আসছে না। এবারে আমরা যাচ্ছি বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে। এখানে এটা আছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। দেখা যায় এখানে কি আছে। এটা ওর এন্ট্রি পথ, এই দিক দিয়ে ওর এন্ট্রি পথ আছে মিউজিয়ামের। তো ভিতরে ঢোকা যাক। হয়তো ভিতরে ক্যামেরা নাও এলাও থাকতে পারে, তো আমি হ্যাঁ এই লেখাই আছে ভাই, ফটোগ্রাফি নট অ্যালাউড। সরি বন্ধুরা, তাহলে আমরা ভেতরের কি অবস্থা দেখাতে পারবো না। এখানে পরিষ্কার লেখা আছে ফটোগ্রাফি নট অ্যালাউড, ইউ আর আন্ডার সিসিটিভি সার্ভাইলেন্স। সো সরি, ভেতরের জিনিসগুলো দেখাতে পারলাম না। আমরা এখনই ওই বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিক্যালে যে ঢুকেছিলাম, তো ওখানে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো ভেতরে যা দেখলাম আপনাদের একটু সংক্ষেপে বলে দিই। ভেতরে ওইগুলো আগের লুপ্ত প্রজাতি যেগুলো প্রাণীগুলো, সেগুলোকে কিছু কেমিক্যাল দিয়ে ওগুলোকে জীবিত নয়, জাস্ট যেমনি ছিল তেমনি করে রাখা আছে। আর কি ছিল যেন, কিছু পাখি, কিছু সাপ, কিছু হরিণ, বাঘ, এদের হ্যান্ডমেড তৈরি করা রাখা আছে। কিছু ভেতরে কিছু নেই। মোটামুটি লুপ্ত প্রাণী যেগুলো ছিল আগে, সেগুলোর কিছু কিছু অবশেষ, ওগুলোকে কেমিক্যালের মাধ্যমে একটা জারের মধ্যে, কিছু বক্সের মধ্যে ওগুলোকে রাখা আছে। এছাড়া আর কিছু নেই ভেতরে। তো বাচ্চাদের জন্য এটা সুটেবল, তারা দেখে কিছু জানতে পারবে। ঠিকই আছে মোটামুটি। তো নেক্সট দেখি কি আছে এখানে। এই যে টাইগার এখানে শুয়ে আছে বাবা, এটা দেখুন হিমালয়ান উলফ, দুটো আছে এখানে, দুটো শুয়ে আছে এখনো। এখানে একটা দেখুন, এখানে একটা রাখা আছে, এটাকে বলে হিমালয়ান উলফ।
মেরে চলে আসবে। হিমালয় এইসব জিনিস এইগুলোকে দেখা যায়। এই দেখুন আমরা জুর নিচের পোর্শনে যাচ্ছি। রাস্তাগুলো এমন কোথায় উঠে গেছে কোথায় নেমে গেছে, আর একটা রাস্তায় গেলে মনে হচ্ছে যেন একটু আগে ওই রাস্তাতে আমরা এসেছিলাম। রাস্তাগুলো চেনাই বড় মুশকিল, ওঠানামা করতে দম বেরিয়ে যাচ্ছে। কিন্তু যেটা দেখছি জুতে, টোটাল জু কমপ্লিট করতে গেলে আপনার 2-3 ঘন্টা লাগবেই। 2-3 ঘন্টা নয়, 3-4 ঘন্টা লাগবেই। বিশেষ করে এমনি উঁচু রাস্তা উঠতে তো একটু টাইম লাগবেই। এই যে দেখুন দুটো জাতের পাখি এই যে উপরে আছে, কাকাতুগুলো দেখুন। ব্লু অ্যান্ড গ্লোর ম্যাকাও যেগুলোকে বলে, এরা বেশ কথাবার্তা বলতে জানে। তার সঙ্গে রেড অ্যান্ড ব্লু ম্যাকাও আছে, ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও আর রেড অ্যান্ড ব্লু ম্যাকাও। এই যে এটা রেড ম্যাকাও, এরা কিন্তু মানুষের মতন ভালো কথা বলতে জানে, আওয়াজটা বেশ কর্কশ। এগুলোকে পোষ মানালে, কথা শেখালে কিন্তু কথা ভালো হয় বলে। এই যে আওয়াজ দিচ্ছে, শুনতেই পাচ্ছেন। এটা দেখছেন, এটা ব্লু অ্যান্ড গোল্ড ম্যাকাও। এই যে রেড ম্যাকাও। এটা যে দেখছেন জঙ্গলি বিল্লি, জঙ্গলি ক্যাট যেটাকে বলে। এবারে দেখুন এখানে জঙ্গলি ক্যাট। এই মোটামুটি আমরা যতদূর পেরেছি দেখলাম, আর হেঁটে হেঁটে দেখতে পাচ্ছি না, পায়ের যন্ত্রণা খুব করছে। আপনারা তো রাস্তাগুলো তো দেখছেন কেমন, চিড়িয়াখানাটা কেমন করা আছে। জুটা পুরো উঁচু খাড়া রাস্তা, যেমন মেন রোড হয় তেমনি রাস্তা পুরো পাহাড়ের উপরে। এটাও পাহাড় কেটে আমার প্রায় 5 কিলো মতো কমে গেছে পাহাড়ে হাঁটতে হাঁটতে, প্যান্ট সব খুলে যাচ্ছে। তো এই অবস্থা আর পাচ্ছি না। কিন্তু টোটাল জুটা ঘুরতে গেলে 3-4 ঘন্টা তো ম্যাক্সিমাম লাগবেই, তারাও তো বেশি লাগতে পারে। তাও হয়তো আপনারা কমপ্লিট করতে পারবেন না, আমার দ্বারা আর হচ্ছে না। নেক্সট টাইম যখন আসবো আবার, তখন টোটাল জুর জন্যই আসবো, তো জুটা আপনাদের ভালো করে দেখাবো। তো এইখানেই শেষ, তারপর রাস্তায় আমরা রিটার্নে যাব। ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, তো আমাদের একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আমরা যাই, তারপর বাকি রাস্তায় কি হলো ঘটনা আপনাদের দেখাচ্ছি।